কাছে, প্রিয় বন্ধুদের কাছে আজকে একটা লাইভে এসে হাজির হলাম। আজকে একটু গলাটার অবস্থা খারাপ, তোমরা বুঝতেই পারছো। তাই আজকে কিন্তু মোটামুটি ভাবে তার মধ্যেও এই কি বলবো, দোল পূর্ণিমাটাকে ভুলে থাকা যায় না। তাই তোমাদের কাছে এসে হাজির হলাম। তোমাদের কিন্তু সবাই এসে জড়ো হও, কার কি প্রয়োজন সব কিন্তু বলতে থাকো। আমি এখন একটু সৃজিতাকে বলি একটা গান শোনাতে। আমার সঙ্গে মিমি মাসি একটু গাইবে। করুক না, হোক একটা গান। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে, সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। একটা গানের এই সুরের সাথে সাথেই আমরা সবাই মিলে বসে পড়েছি। তোমরা তো মোটামুটি সকলকেই চেনো, শিলাদি, প্রতিমা, অবন্তিকা, আমাকে তো চেনোই, মিমি, আর কদিন ধরে সৃজিতাকেও আমরা পাচ্ছি। তাই ওর কাছ থেকে যতটা পারছি সুরে সুরে আমরা থাকতে চাইছি। তোমরা কেউ কি জয়েন করেছো? তোমরা জয়েন করো, তোমরা তোমরা কি কি চাও আমাদেরকে জানাও। আমরা ডেফিনেটলি তোমাদেরকে আজকে এই আড্ডা, হাসি, খেলা আর রঙে রঙেই থাকবো। আমরা কিন্তু রং নিয়ে বসেছি, অনেক রকম রং নিয়ে। তার সাথে একটু শিমুল পলাশও আছে, সবাইকে সাথে নিয়ে আছি, কারণ একটা বসন্ত চলে গেলে আবার একটা বছর ওয়েট করতে হবে। তারপর সেই কারণেই চাই যতটুকু আনন্দ নেওয়ার, যতটুকু রঙে রঙে থাকার, তার মধ্যেই আমরা থাকি। একটা গান শোনা না। কি গান শোনাবি? একটা শোনা না, গান শুনতে শুনতেই আমরা কাজ করি। আমি যখন ছোটবেলা পাঠভবনে পড়তাম, তো তখন দোল মানেই যে গানটা হতো, মানে সবচেয়ে বেশি যেটা মনে পড়তো সেটা হচ্ছে ওরে গৃহবাসী। এবং ক্লাস 1-এর প্রেয়ার থেকে শুরু করে এখন পড়াশোনা মানে প্রায় শেষের দিকে এখনো মনে হয় গানটা সেরকম পুরনো হয়নি। তো ওরে গৃহবাসী একটু গাই। হ্যাঁ, কর কর, ভাল লাগবে শুনতে। মিমাসিও গাইবে সঙ্গে। এটা তো মানে সমবেত গানই এটা। হ্যাঁ, কর। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল ওরে গৃহবাসী, খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল ওরে গৃহবাসী। এই গানের সাথে সাথে একটু কালারফুল শাড়িতে শুরু করতে থাকি, কারণ আশা করি বন্ধুরা আস্তে আস্তে জয়েন করবে। কারণ আমরা তো ফেসবুক লাইভে আজকেই কিন্তু প্রথম জয়েন করছি, তাই তোমরা একটু সবাই আস্তে আস্তে এলে আমাদের একটু ভালো লাগবে। রঙের সাথেই একটু রঙের মধ্যে থাকি, যেটা কিন্তু পুরোটাই একটা সিল্ক কটনের শাড়ি দেখাচ্ছি। এটা একদম মণিপুরের উইভ শাড়ি, যেটাকে বলা হয় রাশিয়ান সিল্ক। মণিপুরে এটার নাম, কিন্তু অ্যাকচুয়ালি রাশিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, এটা শুধুমাত্রই নাম। তারই একটা কিন্তু ঝলক দেখাচ্ছি, যে ফুল ওরা গাইলো এবং ফুল দিয়ে গান হলো, ফুল দেখানো হলো, সেই ফুল দিয়েই আজকে আমি অনুষ্ঠানটাও শুরু করছি। একদম জামদানি উইভ করা, মণিপুরি জামদানি তোমরা জানো, ময়রাংফি যাকে বলা হয়, সেইটারই দেখাচ্ছি। তার সাথে ব্লাউজ পিসটা কিন্তু এখানে কাট করা আছে, এটা হচ্ছে এর ব্লাউজ পিস। একটা জাস্ট তোমাদের কাছে একটা শুরু করলাম। এটার প্রাইসটা কি তোমরা যদি আমরা বলতে ভুলেও যাই, তোমরা আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপ করো, আমরা ডেফিনেটলি বলে দেবো।
এগুলো মোটামুটি 7, 7.5, 8 মধ্যে দাম। এবার একটু আবার একটু গরম, খুব গরম আসছে, তাই গরমের কিন্তু সবাই গরমের সাবধানতা কিন্তু সকলে নিও। মোটামুটি ভাবে কিন্তু জলটা রেগুলার খেও। আর এই সময় কিন্তু দেখো আমি অলরেডি আমার কিন্তু অ্যাটাক করে নিয়েছে, কারণ এই সময়টা কিন্তু ভীষণ সিজন চেঞ্জের সময়। সো শরীর কিন্তু খুব খারাপ হতে পারে। আমি খুব ভুগছি, তাই তোমাদেরকেও আমি সাবধান করে দিচ্ছি, জলটা রেগুলার খেও। আর কারণ জলটা ঠিক মতো না খেলে, নিজের যত্ন না করলে কিন্তু এই ভোগান্তিটা ভুগতে হবে। বলতে বলতে একটু জল খেয়েই নি। তোরা একটু বল, কি করবি একটু বল, কিরম ভাবে জিনিসটাকে সুন্দর করে ডিসপ্লে করা যায় বন্ধুদের কাছে। একটা সুতির শাড়ি দেখাই, একটা সুতির শাড়ি দেখাই, যেটা আমাদের খুব একটা মানে গর্বের বিষয়, যে মহিলারাই এই শাড়ি বোনে, আবার মহিলারাই পরে। তাই সদ্য উইমেন্স ডে গেছে, যদিও আমাদের কোনো আলাদা দিন নেই, সেই দিনটা একটা আমাদের একটু সবাই আলাদা খাতির যত্ন করে। তবে কর্মরত মহিলাদের জন্য হ্যাঁ, সুতির শাড়ি তো মানে একদম একদম সুতির শাড়ির কোনো বিকল্প হয় না। যারা রোজ সকালে বেরোয় তাদের জন্য কিন্তু এই শাড়িটা ইউজার ফ্রেন্ডলি। মানে বাড়িতেই ওয়াশ করো, বাড়িতেই ধোও, বাড়িতেই আয়রন করো, পরে নাও তোমার কাজের জায়গায় পটে ডানচু, যেটা তোমরা মোটামুটি ভাবে জানো। আমি এর সাথে কিন্তু একটা কন্ট্রাস্ট বিপি পরলেই বেশি ভালো লাগবে, যদিও শাড়ি কিন্তু 6 মিটারের শাড়ি। আর সঙ্গে যদি একটু অক্সিডাইজড গয়না পরা হ্যাঁ, যায় সঙ্গে যদি একটু তাহলে অক্সিডাইজ, এই জন্যই ছোটদের দরকার। ছোটদের মতামত থাকলে আমরা একটুখানি সমৃদ্ধ হতে পারি। ওরা কি বলছে, ওরা কিভাবে সাজতে চায়। দাম হচ্ছে 2350, 2350 টাকা এটার দাম। এটা একটা দেখালাম, এবার কি একটা গান হবে? একটু হ্যাঁ, কি কটা শাড়ি দেখে নি। আচ্ছা কটা শাড়ি তাহলে একটু দেখে নি। এবার একটু কোটা দড়িয়া দেখাই, একটু কোটা দড়িয়া দেখাই। ফোনটা কোথায় রাখলি? আচ্ছা, একটু কোটা দড়িয়া দেখাই, যেটা সামারের জন্য কিন্তু ভীষণ ভীষণ ইউজফুল জিনিস। এটা একটু দেখাই। আহ, এইটা হচ্ছে শাড়িটা দেখাই, একদম রাজস্থানের কোটা দড়িয়া শাড়ি দেখাচ্ছি। ভীষণ ইউজফুল শাড়ি, ভীষণ মানে সফট। ভীষণ নরম। এবং একটু টেক্সচারটা দেখিয়ে দিই তোমাদেরকে, বন্ধুদের জন্য একটু ভালো করে দেখিয়ে দিই। পুরোটা কিন্তু ডাবু কাশিস হয়েছে। সো ভীষণ গ্ল্যামারাস লাগবে পরলে, দেখতে কিন্তু খুব ম্যাট, বাট যখন তুমি পরবে তোমার ঔজ্জ্বল্যে কিন্তু এ পুরো উজ্জ্বলিত হয়ে যাবে। সো ভীষণ ভীষণ সুন্দর লাগবে দেখতে, এটা আমার ধারণা, সম্পূর্ণ আমার ধারণা। এর সাথে এর ব্লাউজ পিস আছে, কিন্তু ব্লাউজও সবাই বানিয়ে পরেছে বন্ধুরা, আমি কন্ট্রাস্ট দেখেছি। ব্লাউজ পিস। কিন্তু যদি একটা কন্ট্রাস্ট দিয়ে পরো, এক্স্যাক্টলি একটা কন্ট্রাস্ট দিয়ে একটা মেরুন টাচের যদি কিছু পরো, আরো সুন্দর লাগবে আমরা দেখতে। যখন বড় হচ্ছি এই 9-10 সময়টায়, তো আমার তো নর্থ কলকাতায় স্কুলিং, তখন এই ঋতুপর্ণ ঘোষের গানের ওপারে হচ্ছে, সবাই ওই রবীন্দ্রভারতীর সামনে দোল খেলছে, তখন এই হালকা কালারের শাড়ি আর সঙ্গে একটু ডিপ কালারের ব্লাউজ আর একটু অক্সিডাইজ গয়না দেখলে মনে হতো যেন সানন্দার পাতা থেকে উঠে এসছে একদম একদম। একদম। আর এই শাড়িটার দামটা কিন্তু আমাদের সকলের মধ্যে, রিচের মধ্যে, আমরা কিন্তু সবাই কিনতে পারি। 1850, 1850, 1850। সো এটা কিন্তু আমাদের একটা সামারের জন্য কিন্তু হতেই পারে। আর কোনো রং নেই মনে হচ্ছে এটাতে, কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে, যার পেছনে কিন্তু পরার পরে সেটা বোঝা যাবে। এবার একটা কি শাড়ি দেখাই, কোটা একটা দেখিয়েছি, একটা সুতি দে তো, একটা সুতি দেখাই, একদম একটা সুতির শাড়ি দেখাই, যেটা আমাদের প্রায় দৈনন্দিন কাজে লাগে, যেটা ছাড়া আমরা ভাবতেই পারি না। কারণ নারীতে নারী কিন্তু শাড়িতেই বৃদ্ধি পায়, শ্রীবৃদ্ধি লাগে, সুন্দর লাগে দেখতে। তাই কিন্তু একটা সুতির শাড়ি কিন্তু এরম একটা হলে আমাদের সামার বলো, উইন্টার বলো, রেনি সিজন বলো, কারণ এটা বাড়িতেই ওয়াশ করা যাবে, এটার জন্য আমার কোনো লন্ড্রি খরচ নেই। একটা সুতির জয়পুরি কটন দেখাচ্ছি, একদম 100 কটন শাড়ি, যেটার কালারটা একটু চারকোল বা একটু কাউডাং টাইপের কালার। তার মধ্যে কিন্তু এইটা পাল্লুটা যাচ্ছে, একটু ব্লাউজ পিসটা দেখাও শিলাদি। আর এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস। এই ব্লাউজ পিসে কিন্তু কোনো লাইনিং রিকোয়ারমেন্ট নেই। সো তোমরা সব সময় পড়তে পারবে, কোনো অসুবিধা হবে না আমার মনে হয়। এটার দাম কত? 1300, 1300, 1300। আজকে আমরা ভেবেইছি যে এমন একটা প্রোগ্রাম করব বা এমন একটা অনুষ্ঠান করব যা সকলে নিতে পারে, যেটা সকলের রিচের মধ্যে।
কিন্তু পিওর হ্যান্ডলুম, পিওর হ্যান্ডলুম, হ্যান্ডওভেন হ্যান্ডলুম ছাড়া বা হ্যান্ড টাচ ছাড়া কোনো শাড়ি অবন্তিকাজে পাওয়া যায় না। আমরা এখন কুর্তি পরি, কিন্তু আমার মা আমি দেখিনি কোনোদিন কুর্তি পরতে, নিশ্চয়ই আগে পরতেন হয়তো, হ্যাঁ, কিন্তু এইরকম শাড়ি থেকে মাকে শুকলে যে একটা মা মা গন্ধ পাওয়া যায় না। এইটাই হচ্ছে কথা রে, এইটাই হচ্ছে কথা। প্রত্যেকের একটা, আমার তো মনে হয় প্রত্যেকের মেমোরিতে কিছু একটা আছে। মানে মামা গন্ধ, মার আঁচলটা এসে হাতটা হ্যাঁ, মোছা। তারপর আমার মা হ্যাঁ। হচ্ছে, এখন তো আমরা হ্যান্ড ক্রিম লাগাই, অনেক রকম হ্যাঁ, অনেক বেরিয়েছে, রকম। হ্যাঁ, কিন্তু আমার মা বোরোলিন লাগাতো, এবার হাতে হ্যাঁ, বোরোলিন লাগিয়ে ওইটা শাড়িতে, মানে ওই যে গন্ধটা, আমার মনে হয় যে হয়তো আরো অনেক শাড়ি আছে, কিন্তু সুতির শাড়ি থেকে যে মা হ্যাঁ। মা গন্ধটা বেরোয়। সুতির শাড়ির মধ্যে মায়ের টাচটা বেশি, কারণ মা সুতির শাড়িটা বেশিবার পরে। আর ওই যে মা পরে ওইটা চোখের সামনে আমাদের একটা বোধহয় ভিজুয়ালাইজেশনও হয়ে থাকে, যে দেখলেই মনে হয় আরে এইটা আমি কোথায় দেখেছি, ও এটা তো সেই মা পরতো। সেই যে মায়ের ব্যাপারটা, কারণ এইটাই তো আমাদের রুট, মাকে ছাড়া তো আমরা চলতে পারবো না। সামনেও কিন্তু এই বসন্ত উৎসব চলে গেলেই কিন্তু আবার আমাদের মা উৎসব আছে, তাই মাকে কিন্তু মাথায় রেখেই আমাদের এগোতে হবে। সৃজিতা একটু ব্লু শাড়িটা দে, নিচেরটা দে। হ্যাঁ, একটু ওটা দেখাই, কারণ রং যখন দেখাচ্ছি, তোরা এক্ষুনি রঙের অনেক গান শুনিয়েছিস, তাই একটু রঙের মধ্যে দেখাই, যেটা পুরোটাই ভীষণ সুন্দর সুতির শাড়ি, একদমই সুতি, যেখানে আজরক প্যাচ করা আছে, একদম একটা সুতির কটন শাড়িতে। আর এখানে কিন্তু প্যাচ বর্ডার, এই বর্ডারটা কিন্তু পুরোটাই প্যাচে লাগানো, এখানে কিন্তু বর্ডারটা স্টিচ করে লাগানো আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এবং এইগুলো কিন্তু ডাইরেক্ট স্টিচ, এগুলো কিন্তু ডাইরেক্ট স্টিচ। এই যে ব্যাক সাইডটা দেখিয়ে দিই, দেখো এটা ব্যাক সাইডে এই স্টিচটা দেখা যাচ্ছে। আর এইগুলো কিন্তু প্যাচটাকে মেশিন দিয়ে লাগানো হয়েছে। যেটা বলার, এখানে কিন্তু একটু মিরার লাগানো আছে। আর যেহেতু শাড়িটা রাজস্থানের, মানে একদম হোলির জায়গাতে বলতে পারো, তাই কিন্তু দেখো মিরার কিন্তু বাংলায় লাগানো হয় না, বাংলায় কিন্তু প্লাস্টিক মাইকা লাগানো হয়, এখানে কিন্তু ডাইরেক্ট মিরার, মিরারটাকে কিন্তু এমব্রয়ডারি করা আছে। একটা সুতির শাড়ি আমরা যে কোনো জায়গায় যে কোনো সময় পরতে পারি, আর আমাদের সবার রিচের মধ্যে। একটু কত দাম আছে শাড়িটার, একটু দামটা বলো, একটু দামটা শুনে নি। 3650। 3650। এর ব্লাউজটা একটু দেখাও, ব্লাউজটা কিন্তু পুরোটাই একদম প্লেন ব্লাউজ, এই যে ব্লাউজে বর্ডার আছে। এবার তুমি চাইলে কিন্তু অ্যাডিশন অল্টারেশন করে কিন্তু ব্লাউজটা একটা ভীষণ গডি লুকে ব্লাউজ করতে পারো, আর ভীষণ সুন্দর লাগবে। আমি সকলকে বলবো, যেই না পড়ো না কেন, যদি একটা ছবি তুলো আমার জন্য, অনলি ফর মি, কারণ ওই ছবিটা দেখে তোমার সাথে আমার একটা বন্ধন তৈরি হবে, যে বন্ধনটা আমরা ছাড়তে দেব না, যেই বন্ধনেই আমরা বেঁধে থাকবো। কেউ কি বন্ধুরা এলো একটু দেখি, এখন আমার তো আজকে প্রথম লাইভ, আমি তো কোনোদিনও আগে ফেসবুক করিনি, তাই বন্ধুরা কেউ কেউ এসেছে, এবার কে কে এসেছে একটু দেখিনি, কে কে কেউ কেউ বোধহয় এসেছে। সৃজিতা একটা গান শোনা না। হ্যাঁ, একটা গান শুনি। তো বসন্তের যেটা খুবই একটা স্টিরিওটাইপ ধারণা, প্রেম, একটা প্রেমের গানই গাই। প্রেম যদিও হওয়ার কথাই, কারণ আমার মনে আছে আমাদের তো বোর্ডসটা হতো, আমি যখন পরীক্ষা দিয়েছি তখন বোর্ডস হতো হচ্ছে ফেব্রুয়ারিতে, তখন সবে শীতটা যাচ্ছে, ওই গলা বন্ধ সোয়েটার খুলে সবে হচ্ছে একটু রঙিন জামা কাপড় পরা শুরু করেছি। আর গানের হচ্ছে ঠিক আছে গাই। হ্যাঁ, একটা গানই কর, কারণ গানটা দিলে অনেক কথা বলা হয়ে যায়। আজকে তো আমি ঠিকই করেছি, মাঝে মাঝে ওদের দিকে একটু মাইকটাকে পাস করে দেবো, কারণ আমার গলাটা বুঝতে পারছো যে কিরকম অবস্থা হয়েছে, এই ভাবে কথা বলাটা। জানি না তোমাদের শুনতে কেমন লাগছে, এই আওয়াজটা ভীষণ ফেটে যাচ্ছে, তাই ওরা একটু করুক, ওরা একটু গান করুক, আমরা আবার একটু শাড়িতে ব্যাক করবো। এবার সৃজিতা একটু গানটা শোনা। বাহ, এই যে একটা সুন্দর গান হলো, গানের রেশটা না এখনো জানি কানে লেগে গেছে, আমি শাড়ি দেখাবো কি, আমার মাঝে মাঝেই গানটাই মানে তুমি কানের মধ্যে বলো, এটা ঘুরছে। তোমার চয়েস গান ছিল। হ্যাঁ, এটা কোনো এক না, আগে এক সৃজিতার কথাটা বলি, ও অনেকক্ষণ ধরে গান গাইছে, সো ওকে একটু ইন্ট্রোডিউস করানো উচিত, কারণ আমাদের তো তোমরা চেনোই, ও
ও হচ্ছে একজন গাইনোকোলজিস্ট, ও সদ্য এমডি পাশ করেছে, তাই একটু সময় দিতে পারছে আন্টিকে। তাই আমি একটু ওকে বেশ ভালো করে কবজা করেছি যে তুই এসে একটু দুটো চারটে গান শুনিয়ে যা, কারণ ব্যস্ত হয়ে যাবে এরপরে, আর হয়তো আমরা ওকে পাবো না। তাই আজকের এই উৎসবটাতে আমি মিস করতে চাইলাম না। যতটা গান গাওয়া যায়, যতটা এদিক ওদিক করে মনটাকে একটুখানি ঠিক রাখা যায়, একদম। ততটাই মানে বাই প্রফেশন তো সে সিঙ্গার নয়, কিন্তু গানটা ভালো গায়, ভেতর থেকে গায়। তাই আমার মনে হলো যে ও যদি একটু সাথে থাকে কারণ আমাদের, যা তাহলে দৌড়ানোর আরেকটু সময় ভালো এখন লাগবে। সব হুম, দিকে সবাই ছুটছে, হুম, কিন্তু সুন্দর লাগবে। ওই হ্যাঁ, মনের শান্তিটার জন্য এবার ব্যাপার হচ্ছে অনেক রকম জিনিসই আছে। এখন আমরা আরবান কলকাতায় আছি, মেট্রো সিটিতে আছি, নানান রকম ভাবে মন ভালো করা যায়, কিন্তু গান গাইলে যে মনটা ভালো থাকে কে শুনছে বুঝতে পারি না, কিন্তু নিজের যতটা ভালো লাগে ততটা মনে হয় ভালো লাগা অন্য কিছুতেই হয় না, তাই না? একদম ঠিক রে, একদম ঠিক। গানের সাথে মানে এত ভালো থাকা যায়, এটা যারা তোমরা গান জানো সবাই জানো, কারণ আমরা কিন্তু গান না করতে পারলেও সুরের সাথে আমরা আছি। আমরা সবাই কিন্তু সুরের পূজারী। তাই সুরে থাকাটা আমার মনে হয় ভীষণ ভীষণ ভাবে দরকার। একটা ফ্রক দেখাই, অনেকক্ষণ তো আমরা শাড়ি দেখালাম, একটু বন্ধুদের জন্য একটা ফ্রক দেখিয়ে দিই। আহ, এটা না, একটু কটন ফ্রক দেখাই, একটা সুতির ফ্রক দেখাই আগে। হ্যাঁ, একটু সুতির ফ্রকটা দেখাই, এখন সামার আসছে, একটু খুলে দেখা। একদম দেখো, জাস্ট দুটো স্ট্র্যাপ আছে, আর কিছুই নেই, কিন্তু বড় ফ্লেয়ার আছে। তো তুমি একটা ওপরে হাফ শ্রাগ কিছু ইউজ করতে পারো, আবার নাও পারো, আবার শুধু প্লেনও পরতে পারো। আমাদের মানে শ্রাগটা, পার্টি ওয়্যার হ্যাঁ, সঙ্গে হচ্ছে একদম, তোদের বয়সী সবার জন্য। মানে না নট শাক পরে নেসেসারি, যাব সবাই পরতে পারে, হচ্ছে গিয়ে। সবাই পরতে পারে, নট নেসেসারি যে শুধু ছোটরাই পরবে। আমি যদি ক্যারি করতে পারি একদম। আমি পরতে পারবো। আচ্ছা, এর উপরে দেখি শ্রাগটা এখানে আছে রে, হ্যাঁ হ্যাঁ আছে। একটু দেখাই। জাস্ট একটা জামাটা, একটু জামার দামটা আগে বলে দে বন্ধুদেরকে। ওই আমার মনে হয় একটু আমাদের সরে সরে বসতে হবে, তাহলে একটু হ্যাঁ, দেখানোটা, বুঝতে পারছি। হ্যাঁ, একটু দেখানোটা তাহলে বেটার হবে। মামুন একটু সরবে, একটু সরি, হ্যাঁ, একটু সরে বসি, হ্যাঁ, একটু সরে বসি, একটু এই এটা ধরি। হ্যাঁ। জামাটা ধর প্রতিমা, জামাটা ধর, শিলা দিয়ার প্রতিমা, জামাটা ধর ভালো করে। হ্যাঁ, তুমি ধরবে? ধরো ধরো, ধরো। একটু এরকম করে দেখ, একটু উঠে দাঁড়িয়ে পড়তে হবে সঙ্গে সঙ্গে, এরকম দাঁড়িয়ে দেখিয়ে দিলে পুরোটা, এই যে পুরো এটা ওই নি ফ্লেয়ারটা। লেন্থ আসবে না? হ্যাঁ, এটা হ্যাঁ, একটা নি একদম। লেন্থের শ্রাগ দেখাচ্ছি, হাফ শ্রাগ, যেটা কিন্তু বাটনটা শুধুমাত্র শো। এবং গরমের জন্য খুব ভালো, এখন ভীষণ যা উপকারী, ওয়েদার হ্যাঁ। বাবা। এটা কি দাম আছে? 700। 700 এই জামাটার দাম। আর এই ফ্রকটার দাম আমি বলে দিচ্ছি 1750। 1750, যেহেতু এটা এতটা বড় ফ্লেয়ার আছে বলে, এবং এটা কিন্তু একটা কাপড়ে করতে আর হয়েছে। সাইজেস তো ইনক্লুসিভ। সাইজেরটা আমি বলে দিচ্ছি, সাইজটা কি আছে, এল সাইজ, এটা এল সাইজ আছে, আজরকের দেখালাম, দামটা বলে দিয়েছি। এটা প্রতিমাকে দিয়ে দে। আবার একটু হাফ প্যান্টটা দে, শ্রাগ কি আর দেখাবে? দেখাবো, একটা ফ্রক দেখাই, একটা এরকম ফ্রক দেখাই। ওদিকে একজন যা, তাহলে সুবিধা হবে। একটু এটা দেখাই, একটা দেখুন সিম্পল, দেখো সিম্পল ফ্রক, যেটা কিন্তু এই সিজনের জন্য ভীষণ ভীষণ উপযোগী। দেখ ভাল তুমি লাগছে কিনা। বলো, আমি ছোটবেলায় কিন্তু এইসবই পড়তাম। আমি হ্যাঁ, তো মানে আই হ্যাভ অলওয়েজ বিন আ ভেরি হেলদি কিড। হ্যাঁ, তো তখন আমাদের সময় জিন্স পরতে গেলে আমার মনে হতো যে আমার কেন একটু রোগা হলাম না। তো আমার মা এরকম কাপড় কিনে মানে টেলার দিয়ে সেলাই করিয়ে এরকম ফ্রক একদম। গুলো আমাকে বানিয়ে এবং দিত। সাথে একটা পকেট, এখন মোবাইল ক্যারি করতে হয় আমাদের। কিন্তু আমি তখন রিয়েলাইজ করিনি এগুলো কত ট্রেন্ডি। এখন একদম আমাদের ঠিক নানা ঠিক ঠিক। এটা কি দাম আছে, একটু দামটা বলে দে। এটা হচ্ছে 900। 900, এটার প্রাইস হচ্ছে এখন 900। অনেকেই ড্রেস বলে যেটা তো এত এটা একটু মাতামাতি দেখা, করে, আমরা বাঙালিরা কত আগে থেকে পড়তাম এগুলো সেলাই এবার করা। আরেকটা দেখা, আরেকটা ফ্রক একটু দেখিয়ে এগুলো নি। তো পড়তাম আমরা। এটা একদম এস সাইজ বোধহয়, দেখ তো, এটা এম। এম সাইজ, এটা এম সাইজে দেখাচ্ছি। হ্যাঁ, 900, এটা 900 প্রাইস, এক পিস, ওয়ান পিস একটা ফ্রক, যেটা এখানে একটা এই যে সকলেই button আছে, পরতে পারবে। এটা দিয়ে হ্যাঁ, দেওয়া। এটা একটা বাটন দিয়ে, কটনের, একদম কটন, পুরো পিওর কটন। একদম পিওর কটন, একেবারেই পিওর কটনের। শ্রাগ কয়েকটা দেখিয়ে দিচ্ছি, এই এটার সাথে তুই শার্টটা জিনিসটা দেখাবি, হ্যাঁ, এটার সাথে ওটার ম্যাচিংটা যাবে। আমি আমি- পিওর কটনের আজরকে। হ্যাঁ, মিমি একটু বলুক।
আমি জানি না, কিন্তু আমার মনে হয় এর সঙ্গে হ্যাঁ, একটা এটা স্নিকার ধর, বা যে কোনো একটা ক্রক্স একদম পরে একদম, একটু ডার্ক লিপস্টিক, মানে উই আর গুড টু গো। একদম ভীষণ ভীষণ সুন্দর লাগবে। এটা তুই এইটা ধর। জামাটার তলা দিয়ে ওই শ্রাগের ওপর দিয়ে পরিয়ে দে জামাটাকে, এইটাকে হ্যাঁ। এখানে, হ্যাঁ এটা এরকম দিয়ে দিলে জিনিসটা এই যে কিরকম লাগবে তোমাদেরকে এবার একটা দেখিয়ে দিই জাস্ট। আর একটা ফিটনেস ব্যান্ড পড়তে হবে হাতে একটা। আমি ব্যাস, পুরো কিন্তু স্টাইলিংটা বলে দিলাম একদম একেবারে। পুরো স্টাইল। এটা ওর ওর অ্যাডিশনাল টিপস, কারণ এটা ছোটদের কাছ থেকে আমরা টিপস নিতে ভালোবাসি, কারণ ওরা আমাদের গাইড করে আর ওদেরকে আমরা ভ্যালুস, এথিক্স এগুলো আমরা শেখাবো। আমাদের যা জিনিসটা রাখা, যা ট্রেন্ডি, যা আজকে ফ্যাশনে আছে তা কিন্তু কাল নাও থাকতে পারে, কিন্তু ভারতীয় ঐতিহ্য যেটা সুতি, পিওর কটন, পিওর হ্যান্ডলুম কটন, তা কিন্তু আমরা ওদেরকে এই নেশাটা ধরিয়ে দিয়ে যাবো। এটা হচ্ছে বড়র আর ছোটর মেলবন্ধন কিছুটা। এটা একটা পুরো দেখালাম, এবারে দামটা বলতে হবে। ফ্রকটার কত দাম? ফ্রকটা 900। কোন সিরিজে এই কথাটা ছিল আমি জানি না, আমাকে মানে মনে করিয়ে দেবেন। কিন্তু একটা ছিল হচ্ছে ফ্যাশন ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। তো একদম কটন নেভার গোজ আউট অফ ক্লাস আমার মনে হয়। এক্স্যাক্টলি, একদম ঠিক কথা রে, একদম ঠিক কথা। মানে এই ব্যাপারটা না, মানে একটা কোথাও একটা বোধহয় ভাগ করে দেয় না, হ্যাঁ একদম। যে আমি জানি কিন্তু আমি সেদিন পরতে ভুলে গেলাম, সেই শাড়িটা না পরে অন্য একটা শাড়ি পরলাম, কোথাও জানি একটা মনে হয় আমাকে বোধহয় সেই অতটা ভালো লাগবে না। কিন্তু এই যে সিজনের সাথে, এই যে যেদিন যেরকম পরার কথা, বা এই যে ড্রেসের সাথে ও বললো যে এরকম একটা পরুন, একটা স্নিকার্স পরো, সুন্দর লাগবে দেখতে, সত্যি কথা যেন চোখের সামনে ভেসে উঠছে ছবিটা। এবার কি একটা স্কার্ট দেখাবি? হ্যাঁ, একটা হ্যাঁ। স্কার্ট দেখা, একটা স্কার্ট দেখা, একটা কটন স্কার্ট দেখাচ্ছি। একটুখানি গাছটা কি সরিয়ে দেওয়া যাবে, তাহলে কি দেখাতে একটু সুবিধা হবে? হ্যাঁ, এটার সঙ্গে একটা ভিউয়ার্স ডিমান্ডে তুমি পরের দিন একটা ক্রপ টপ দেখাবে। হ্যাঁ ডেফিনেটলি। হ্যাঁ শিলাদি, তোমাকে একটু মিটু একটু তাকিও সব দিকে, কত বড় ফ্লেয়ারটা একটু দেখাই, কত বড় ফ্লেয়ারটা, হ্যাঁ এত বড় ফ্লেয়ার, বিশাল। কিন্তু পুরো কটন। সেদিনকে হ্যাঁ পুরো সুতি, সেদিন সৃজিতা এরকম একটা পরেছিল, আমাদের মনে হলো যে আজকে একটা আমরা এরকম দেখাতে পারি, সাথে একটা কলমকারীর প্যাচ আছে তলায়। এটার দাম হচ্ছে 1750, 1750, 1750 অনলি স্কার্ট। এবার এর সাথে তোমরা টপ তোমাদের কাছে থাকতেও পারে, যদি তোমরা মনে করো যে না অন্য একটা কিছু বানিয়ে দিতে হবে, ডেফিনেটলি আমরা তার সাথে তোমাদেরকে একটা দিয়ে দেবো। এবার একটু যখন মানে নানান রকম পোশাক স্কার্ট যখন দেখাচ্ছি, এইটা পালাজো, হ্যাঁ কুলট অ্যাকচুয়ালি, হ্যাঁ কুলট হ্যাঁ প্যান্ট। একদম হ্যাঁ। একদম। এবং তার মধ্যে আমরা একটু দেখিয়ে দিই যে যে জিনিসগুলো পরলে খুব স্মার্ট লাগে বা রোজকারের কাজে দরকার লাগে, সেখানে কিন্তু এরকম একটা, সেটা একটু বল। কুলট প্যান্টের সঙ্গে আমার মনে হয় লং একটু নি লেন্থ কুর্তি ভীষণ ট্রেন্ডি লাগবে। হ্যাঁ দীপিকা পাডুকোনের পিকু ওই জিনিসটা মনে করুন, যে চোখের নিচে এরকম ভাবে একটু মোটা করে কাজল, একটা কুলট প্যান্ট, সঙ্গে একটা সুতির কুর্তি, একটা স্লিং ব্যাগ, একটু লিপস্টিক, একটা ভালো ঘড়ি, ব্যাস আর কিচ্ছু চাই না। মানে ফ্যাশন না খুব অল্প টাকা দিয়ে হ্যাঁ এবং খুব অল্প এফর্ট দিয়েও হয় যদি কেউ সাজতে জানে। এইটাই হচ্ছে, কি বলবো, ছোটদের সাথে। হ্যাঁ একটা গান শুনতে ইচ্ছা করছে। না বলছি কি বলতে চাই যে গাইনোকোলজিস্ট এত ফ্যাশন হ্যাঁ কথা বলছে। সত্যিই দেখুন, কারণ বেসিক্যালি ফ্যাশনটা ভেতরে আছে, প্রফেশনালি সে আমাদের আমি চিকিৎসা করবে। জানি না অন্য রাজ্যে কি হয়, কিন্তু বাঙালি মেয়েরা সাজতে পারে না, একটু সোনার পাথর বাটি একদম, মানে সাজটা ঠিকঠাক মতন সাজলে আমার তো মনে হয় সবাইকে সুন্দর লাগে। অনেকে বলে না তা তোমাকে দেখতে ভালো লাগছে, অ্যাকচুয়ালি তা না, এটা একদম ফুল full লেন্থ এবং ফুল একটা ফ্লেয়ার দেওয়া, যেরকম নর্মাল ফ্লেয়ার হয় সেই ফ্লেয়ারেরই একটা পালাজো দেখানো হচ্ছে। এবং আমি আমি নিজের কথা বলছি, এই পালাজো গুলো মানে আমাদের তো, আমি সরকারি হাসপাতালে পিজিশিপও করেছি, সরকারি হাসপাতালে ইন্টার্নশিপ করেছি, আমাদের নিচে বসে ফ্লোর অ্যাডমিশন তো হয়, সেখানে জিন্সের প্যান্ট পরে নিচে বসে কাজ করতে যত না অসুবিধা হয়, এই মানে কটনের প্যান্ট গুলো পরে এত আরাম, এত আরাম, মানে এটা আমি একটা লং টি শার্টের সঙ্গে পেয়ার আপ করতে পারবো, একটা কুর্তি দিয়ে পেয়ার আপ একদম, করতে একদম। পারবো, মানে যারা আর কি রোজকার কাজ করে তাদের জন্য এবং স্টুডেন্টদের জন্য অবশ্যই। প্রচন্ড এগুলো। এবং এই যাতায়াত, বাসে যাতায়াত করা, এইগুলোর জন্য এগুলোর কোনো বিকল্প হয় না,
শাড়ি আমরা নিশ্চয়ই পরবো, কিন্তু রোজকারের কাজের জন্য কিন্তু এগুলোও আমাদের খুব খুব দরকার। এটা কি দাম আছে একটু দামটা? দাম হচ্ছে 850। 850 এই লং পালাজো গুলোর দাম। আচ্ছা আমরা কি একটা হাফ ওটা হ্যাঁ, দেখিয়ে দিয়েছি? না ওটা একটু দেখাইনি। দেখাই একটু। সৃজিতা এটা নিয়েও বলবে, কারণ এটা ধর। ওরা ভালো বলতে পারবে। এটা একটা নাইট ড্রেসই, কিন্তু এটা অনেকে পরে বেরিয়েও পড়েন, আমি দেখেছি। হুম। আমার আর মানে চেহারা অনুযায়ী যখন ফিটিংসটা হয় তখন কিন্তু ভালোই মানে লাগে। ক্যারি যদি কেউ করতে পারে ওয়াই একদম, নট। একদম মানে আমি এখন সাউথ সিটি গেলে তো এর বাইরে আর কিছু দেখতে পাবো দেখতে না। ঠিক ঠিক ঠিক, একদমই ঠিক তাই। তা পোশাকটা সম্পূর্ণ ক্যারির উপর ডিপেন্ড করে আর তার নিজস্ব ব্যক্তিগত চয়েসের উপর তবে ডিপেন্ড নাইট করে। ড্রেসের জন্য মানে অত্যন্ত মানে সফট আর ভীষণ হ্যাঁ, এটা তো এটা কনভিনিয়েন্ট। ইন্ডিগো ইন্ডিগো, সো অনেকবার এটাকে ওয়াশ হয়েছে, আর তারপরে এগুলো যত জিনিসটা হয়েছে কাচবে তত হচ্ছে নরম হবে, নরম হবে। এবং ওয়াশিং ইনস্ট্রাকশন আমরা বলেই থাকি, একটা কোল্ড ওয়াটারে একটুখানি জাস্ট কিছুক্ষণ রেখে, ঘন্টাখানেক রেখে তারপরে ধুয়ে ফেলো। একটু সল্টেড হলে আর একটু ভালো হয়। এটা এটা হচ্ছে একটা 980। এটার একটা প্যান্ট, হাফ প্যান্ট, তার সাথে একটা এরকম একটা টপস, যেটা এই সামারের জন্য কারণ লাগবেই তোমাদের। তাই কিছু কিছু জিনিস তৈরি হচ্ছে, আমি তোমাদেরকে একটু একটু দেখাচ্ছি। আচ্ছা প্যান্ট যখন আমরা দেখালাম, তাহলে একটা পালাজো দিয়ে দিই, ওটা একটা কাঁথা স্টিচের পালাজো হ্যাঁ, দেখিয়ে দিই। এটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, একটা দেখি। এটা প্যান্ট, হ্যাঁ, এটা পালাজো নয়, স্ট্রেট এটা প্যান্ট। একদম এটা স্ট্রেট প্যান্ট। নরমাল প্যান্ট। এবং এগুলো বোথ সাইডে কুর্তির পকেট আছে। সঙ্গে হ্যাঁ, মানে হ্যাঁ, এবং সাইজ এটা যে কত উপকার, ডবল এক্স। এটা শুধু সৃজিতা বলবে না, এটা আমিও বলবো, কারণ এটা আমরাও ইউজ করি। এটা কিন্তু শুধু আমি একটাই রিকোয়েস্ট করব, সবাই একটা করে স্টিচ এক্সট্রা করে নিও, তাতে আরো প্যান্টটার জোরদার হয়, আরো ভালো থাকে। এটার তুমি যে ওপরে যা খুশি পরো, তুমি রাউন্ড নেক টি পরো অথবা, তাই না সুজিতা বল, হ্যাঁ। যা খুশি পরো এর সাথে যাবে। এবং আগে তো মানে যখন স্ট্রেট প্যান্ট ছিল না তখন লেগিংস পরতাম আমরা, কিন্তু হ্যাঁ লেগিংস এর একটা ওই বডি হাগিং ব্যাপারটা হ্যাঁ। অনেকের আনকমফোর্টেবল লাগে। হ্যাঁ তার জন্য কিন্তু স্ট্রেট প্যান্ট তো আমার মনে হয় ম্যাজিক ইনোভেশন। মানে একদম। কটন সঙ্গে হচ্ছে দেখতে ট্রেন্ডি। অনেক সময় আমরা যারা একটু ওভারওয়েট তাদেরকে পালাজো পরলে আর একটু মোটা লাগতে পারে। হ্যাঁ আমি বলছি না বডি ইস্যুস আছে, কিন্তু স্ট্রেট প্যান্ট দেখলে স্ট্রেট প্যান্টের লুকটাই আর আলাদা। একদম খুব সুন্দর লাগে দেখতে। এটা কি দাম আছে এটা নিবি? হচ্ছে 850। 850, 850 টাকা। এবার একটু গান হোক নাকি? তোরা দাঁড়িয়ে হ্যাঁ, পড়লি হোক। কেন? বস ওই বস দেখাবো বলে আমরা দাঁড়িয়ে বস বস বস, দেখে বস। একটু জল খেয়ে নি। হ্যাঁ, একটু জল খেয়ে নে। ততক্ষণ আমরা কি দেখাই? তাহলে একটা সাদা শাড়ি দেখাই। সাদা শাড়ি। ওরা যখন জল খাচ্ছে আমরা একটু সাদা লিনেন দেখাই, কারণ লিনেন এখন এই সময়ের ভীষণ। আর এটা কিন্তু লিনেন তো লিনেনই, আজকাল অনেক কিছু মেটেরিয়ালকেই আমরা লিনেন বলে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো, তুমি ক্যামেরাটা ছাড়ো। হ্যাঁ, কারণ এটা এটা দেখাই পুরোটা। এই জিনিসটা একটা সুতির লিনেন, একদম 100% লিনেন বাই লিনেন, তাতে কিন্তু ব্লক করা হয়েছে। এটা হচ্ছে পুরোটা এইভাবে ব্লকটা যাচ্ছে, এবং যে কোনো অনুষ্ঠানের জন্য সুন্দর লাগবে দেখতে। এর মাঝের পোর্শনটা দেখাই, এর মাঝের পোর্শনে কিন্তু এইটা আসবে, মানে কাপড়ের শুরু দিয়ে প্লিটস অবধি কিন্তু এই চড়াই স্প্যারো এ কিন্তু থাকবে। আর এইটা হচ্ছে ব্লাউজ পিস। আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো যে এই ব্লাউজটা দিয়ে পরো না, তোমার কাছে যা আছে অনেক স্টকে আছে, সেরকম একটা ব্লাউজ কিন্তু আমার দিয়ে মনে হয় পরো। অফিস ওয়্যার হিসেবে যদি কেউ ইউজ করতে চায় ভীষণ তাহলে সুন্দর, এই ভীষণ এই সুন্দর। ব্লাউজ দিয়েও এই ব্লাউজ দিয়েও পরতে পারবে, কিন্তু এটা লাইনিং লাগবে, এটা তো উইদাউট লাইনিং হবে না। এইরকম শাড়িটা পুরোটা আসবে, সো ভীষণ ভীষণ সুন্দর লাগবে দেখতে। কুচির পোর্শনটা কিন্তু এই স্প্যারো থাকছে। আর তোমরা পরের দিন বলবে এটার যে আমরা একটা এর সঙ্গে ম্যাচিং অক্সিডাইজ জুয়েলারির কালেকশন গুলো দেখতে চাই, তাহলে আমরা একেবারে নিশ্চয়ই আবার আবার একটা লাইভ করে নিশ্চয়ই আমরা দেখাবো। হ্যাঁ, এইটা হচ্ছে শাড়িটা দেখিয়ে দিলাম, পিওর লিনেন, বারবার বলছি লিনেনের অনেক রকম ভ্যারাইটি থাকে, বাজারে কিন্তু 1500 টাকা 1600 টাকাতেও লিনেন পাওয়া যায়, আমি সেটা নিয়ে কথা বলবো না। কিন্তু জয়শ্রী মিলসের লিনেন হলে কিন্তু একটু কস্টলি হয়, 4750 এইটা সুতির শাড়িটার দাম। আর এখানে যদি তোমরা বলো যে আমাকে আরো কিছু কাজ করে দিতে হবে, হ্যাঁ, তখন সেগুলো কিন্তু অবভিয়াসলি আরো আরো একটু দাম বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা একটা জাস্ট ব্লক করে রেখেছি। আচ্ছা, এর সাথে এবার একটা কি দেখাই, তোরা কি একটা গান শোনাবি? হ্যাঁ গাইতে পারি। তাহলে কর কর, একটা গান কর। তাহলে এটা দেখিনি। একটা গান করি এটা দেখিনি, না, তারপর গান করি। একটা লিনেন, একটা মটকা হ্যাঁ, দেখাই। এটা দেখিয়ে নে, যখন তারপর লিনেনটা হ্যাঁ। দেখাচ্ছি তখন একটা মটকাও দেখিয়ে দিই, কারণ এগুলো বেঙ্গলের একদম নিজস্ব ঘরানা, নিজস্ব স্টাইল।
কে কোথায় গেলে একটু আসতে হবে। এখানে এখানে একটু একটু এসো, আঁচলটা একটু ধরো, আঁচলটা একটু ধরো। হ্যাঁ, উল্টো ধরিস না, তাতে আরো গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, একটু আঁচলটা দেখিয়ে দিই। এটা একটা সিল্ক মটকা, যেখানে কিন্তু ব্লক করা হয়েছে। হোয়াইট মটকা ছিল, তাকে কিন্তু একটা ব্ল্যাক টেবিল ডাই করে একটা ব্লক মারা হয়েছে। খুব চেনা পরিচিত ব্লক তোমাদের, কিন্তু মেটেরিয়ালটা আলাদা। আর শাড়িটা পরার পরে কিন্তু একটা ভীষণ ভালো ফিলিং হবে। আর তোমরা জানো মটকা লিনেন এগুলো তো আমাদের, আমরা সবাই পরেছি। সো এগুলো ভীষণ ভীষণ সুন্দর জিনিস। এর ব্লাউজটা কিন্তু একদম প্লেনে, একটা ব্লাউজে বোধহয় একটা বর্ডার, না প্লেন, একদম প্লেন ব্ল্যাক আছে। সো এটা কিন্তু খুব কাজে দেবে তোমাদের অন্য অনেক শাড়ির সাথে। এটার দামটা একটু বলে দিই, দামটা একটু বলে দিই। এটার 5200, 5200 একটা সিল্ক মটকা। কিন্তু সিল্ক মটকাতে পুরোটাতে একটা ব্লক করা আছে। এর সাথে সাথেই আমরা একটা গান শুনবো, আমরা একটা গানে যাব, কারণ আমাদের একটা গান শুনতে ইচ্ছা করছে। একটুখানি জল খেয়ে নি, গরম জল। ততক্ষণ ওভার টু সৃজিতা। ফাল্গুনের কি গোলাচ্ছিস দিনে। তোরা? এটাই বোধহয় লাইভ, এটাই বোধহয় লাইভ। আচ্ছা, আমি কম্পেনসেট করে দিচ্ছি, আমি একটু হিন্দিটা গাই, মানে হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, গাইলে ঠিক হিন্দিটা ঠিক গাইবো না মানে ভাবতেই। ঠিক ঠিক। तेरे मेरे मिलन की ये रहना, नया कोई गुल खिलाएगी, नया कोई गुल खिलाएगी, कभी तो चंचल है तेरे नैना, देखो ना देखो ना तेरे मेरे मिलन की ये रहना। আমি যেটা অসাধারণ, বলতে বাহ, যাই সেটা হচ্ছে এই যে অসাধারণ। বাঙালি মেয়েরা সাজতে পারে কিনা বলছিলাম, এখানে জয়া ভাদুরী ওই একটা সাদা শাড়ি, শুধু সাদা শাড়ি পরে যা লাগছিল, আমার মনে হয় ওরকম কোন হিরোইনকে যে এত সুন্দর লাগতে পারে এটা কিন্তু। সত্যি ওটা কিন্তু একটা ট্রেন্ড সেটার। মানে সাদা শাড়ির প্রতি ভালোবাসা আমাদের বোধহয় ওখান থেকেই তৈরি হয়, যে একটা সাদা শাড়িতেও একটা পুরো সিনেমাটা সাদা শাড়িতে চললো এবং সেটা একটা ব্লকবাস্টার। এই যে এত সুন্দর সাদা শাড়ির ব্যাপারটা, এইটা কিন্তু একটা, সৃজিতা আমাকে কথাটা তুলে দিল, আমি সাথে সাথেই একটা শাড়ি খুলে ফেললাম। কারণ সাদার মহিমাই আলাদা। যত রঙের মাঝেও যদি একটা হোয়াইট থাকে, মানে হোয়াইটটা একটা আলাদা ম্যাটার করে। এবার তোরা কিন্তু এর সাথে ক্ষেত্রে গান বাছো, গান কিন্তু করতে হবে, কারণ এমন একটা হিন্দি ভার্সন এরকম গানই করতে হবে, যেটা বাংলা হিন্দি ভার্সন আছে, সেরকম একটা আচ্ছা। গান ভাবো। কারণ এটা কিন্তু ইমিডিয়েটলি একদম লাইভ মানেই এরকম, আমরা যখন যা ইচ্ছা করব সেটাই কিন্তু আমরা তোমাদের কাছে ডিসপ্লে করব। কারণ এরকম করে একদম স্ক্রিপ্টেড ব্যাপারটা ভালো লাগে না, তাই না? তোমরা কি বলো বন্ধুরা? এটা কিন্তু একটা মটকায় জামদানি দেখাচ্ছি, পুরোটাই সিল্ক মটকায় জামদানি দেখাচ্ছি। যেখানে পাড়ে কিন্তু একটু কটন আছে, সেই কারণে আমরা এটাতে সিল্ক মার্ক লাগাতে পারবো না। আর পুরোটাই কিন্তু হ্যান্ড ওভেন জামদানি। এবার একটুখানি আমি ব্লাউজটা দেখিয়ে দেবো। ব্লাউজ কিন্তু রানিং এ। আর ভেতরের লতাটা, যে লতা দিয়ে, মানে ঝুমকো লতা বলো, মাধবী লতা বলো, যাই বলো না কেন, যেটা দিয়ে আমাদের রবীন্দ্রনাথকে, তো রবীন্দ্রনাথ অনেক কিছু লিখে রেখে গেছেন এই লতা নিয়ে। তো ওই সাদা শাড়ি বলতে বলতেই সাদায় আমরা চলে এলাম। সাদা তো ভীষণ যে জনপ্রিয়, আর বিশেষ করে ছোটদেরকে বল, ছোটদেরকে সাদা, আজকে ও সাদা পড়েছে, সাদা পরলে কিন্তু ওদের সুন্দর লাগে। আমি জানি না, আমরা একটু সিনিয়র, আমাদের বোধহয় একটু রঙে থাকলেই ভাল লাগবে, ওদের সাদা পরলে অসাধারণ লাগবে দেখতে। এবার আরেকটা কিছু দেখাই, এটার দামটা বলে দিই, এই শাড়িটার দামটা একটু বলে দিই বন্ধুদের কাছে। 5500, 5500। ওদিকে একটু রাখো শিলাদি। এবার আমরা আর কি দেখাই, কি দেখাই, একটু রঙের, সাদার পরে একটু রং দেখাই। আচ্ছা একটু দে, একটু ওই পাড়ের কাজটা, একটু শাড়িটা দেখাই। একটু কাজের শাড়িটা দেখাই, একটা দুটো দেখাই। সব অনেক দূরে চলে গেছে শাড়িগুলো আমার কাছ থেকে, তাই একটু আসতে সময় লাগছে। যখন একটু কাজের সাথে এলাম, আবার একটু কাজের শাড়ি দেখাই। আচ্ছা, আগে সাদা শাড়িটা কিসের উপর বললে? ওটা সিল্ক মটকার উপরে, সিল্ক মটকার উপরে জামদানি দেখালাম। এবার একটু দেখাই যেটাতে একটা হ্যান্ড বর্ডার তৈরি করা হয়েছে,
করে কিন্তু একটা ম্যাট লুকের তসরের উপরে এটাকে পেস্ট করা হয়েছে। এই বর্ডারটা কিন্তু পুরোটা হ্যান্ড ওভেন বর্ডার, একটা ভীষণ ভীষণ সুন্দর দেখতে, মানে এটা একদম বিয়ে বাড়ির। একটু পার্টি ওয়্যার দেখালাম। হ্যাঁ। এতক্ষণ কিছু ক্যাজুয়াল একদম রোজকারের কাজ শাড়িতে ছিলাম, রোজকারের জামাতে ছিলাম, এবার একটু পার্টি ওয়্যারে দেখালাম। মানে নানান রকম জিনিস তো পাওয়া যায় অবন্তিকাতে, নানান রকম জিনিস পাওয়া যায়। সো সেই জায়গা থেকে মাঝখানে অবন্তিকাজও কিন্তু আবার ফোনটা খুলে, অবন্তিকা নিজেও কিন্তু ফোনটা খুলে বসে আছে যে ফোন সে ছাড়া আমি দেখবে। ভাবি ফোন ফোন ছাড়া ছাড়া এখন আমরা বোধহয় সত্যি সত্যি কেউ বাঁচতে পারবে না বা কেউ থাকতে পারবে না। আমরা ওটা এখন বলছি, কিন্তু আমরা তো গোটা প্রায় অর্ধেকটা জীবনই কাটিয়ে দিয়েছি উইদাউট এনি ফোন। কিন্তু এখন ফোনটা খুব নেসেসারি জিনিস হয়ে গেছে। এটা একটা শাড়ি দেখালাম যেটা কিন্তু বর্ডারটা এমব্রয়ডার্ড বর্ডার পেস্ট করা হয়েছে। কিছু নেই, একদম রানিং বিপি। এই শাড়িটার দামটা একটু বলে দেবো। দাম হচ্ছে 10,500, 10,500। এর সঙ্গে বর্ডারটাই কস্টিউম জুয়েলারি খুব এর ভালো সাথে লাগবে। খুব ভালো, তুমি এরকম নয় পাটটা এরকম দেবে সব সময়, তাতে পাটটার লুক, তুমি শাড়িটা ফোল্ডটাও করো এমন করে যেন দেখতে সুন্দর লাগে, কারণ শাড়িটা ডিসপ্লের জিনিস। সো এটাও খুব সুন্দর লাগবে দেখতে। এটা একটা দেখালাম। এরপরে একটা কি দেখাই? এরপর আমরা কিছু ইয়ে দেখাতে আচ্ছা একটু পারি। দেখাও, একটু দেখাই, কারণ ফাগুন উৎসব বললে চিকনকারি দেখাবো না, এটা হতে পারে না। ফাগুন উৎসবের সাথে চিকনের কিন্তু একটা ভীষণ লিংক আছে। একটা এই ঠুমরি শোনাই হ্যাঁ চিকন বল, কারি হ্যাঁ যখন একদম হচ্ছে। একদম। रंग सारे गुलाबी আহা, चुनरिया रे, रंग सारे गुलाबी चुनरिया रे, मोहे मारे नजरिया सावरिया रे, मोहे मारे नजरिया सावरिया रे, जाओ जी जाओ करो ना रे बतिया, ए जी बाली है मोरी उमरिया रे, मोहे मारे नजरिया सावरिया रे, मोहे मारे नजरिया सावरिया रे। মানে ওয়াও, খুব কমই অনুষ্ঠান আছে যেটা আমরা বাংলায় প্লাস অল ওভার ইন্ডিয়াতে একইভাবে সেলিব্রেট করি, মানে একদম। দোল সেটা হ্যাঁ। একটা তার মধ্যে একদম মানে অন্যতম হচ্ছে দোল উৎসব, যেটা দোল বলো, আউট অফ বেঙ্গল হোলি বলো। এবার এই যে ব্যাপারটা, এইটা কিন্তু মানে আমাদের সত্যি, আমরা যে আমরা যে ভারতীয়, আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের এরকম ভাবে বেঁধে রাখা, এটা কিন্তু একমাত্র ইন্ডিয়ার পক্ষেই সম্ভব। আর তোমাদের যাদের হোলি পার্টি বা এরকম কোনো পার্টি ইনভিটেশন থাকে, সেখানে যদি একটা চিকেন কারির কুর্তি পরো, সঙ্গে একটু ব্যাগি জিন্স বা মম জিন্স, আর সঙ্গে একটু অক্সিডাইজ ঝুমকো, মানে আমি বলছি তোমাদের থেকে ভালো আর কাউকে লাগবে না দেখতে, সত্যি। বলেই দিয়েছে কিরকম সাজবে, কিরকম কি করবে, সবটাই কিন্তু এখানে তোমরা ফ্রিতে টিপস পাচ্ছ। কাজে এটা এটা কেমন লাগছে একটু জানাও, কারণ তোমরা একটু না জানালে আমাদের ভালো লাগবে না, একটু জানাও। এবং আমি যেটা বলতে চাই, আমরা যেটা নর্মালি চিকেন কারি কিনি সেগুলো খুব জালজালে, দ্যাট ইজ নট দ্য মানে একদম আসল চিকেন কারিটা নয়। না, তোমরা যদি আসল চিকেন কারির জিনিস পরো তাহলে দেখবে আলাদা রকমের কমফর্ট আছে। একদম। আর এটা কিন্তু মল কটনে, এটা কিন্তু মল কটনে একটা কুর্তি আর একটা দুপাট্টা, এবং এই স্টিচটা কিন্তু তুমি কখনোই বাজারে কিন্তু ওইভাবে দেখবে না। এটা কিন্তু সবসময় একটু তার কিন্তু কাজটাও যেরকম খুব সুন্দর কাজ, তার দামটাও কিন্তু খুব একটা কম হয় না। আমি একটা, এবার ওটা রাখ, ওটা এটা একটু কোটাটা দেখা, একটু কোটায় এটা দেখাই। সরালাম। সরাতে হবে না, ওখানে থাক না, কোটায় একটু দেখাই, কারণ কোটাতে এই কাজটা করাটা ভীষণ ভীষণ কঠিন। অনেক জিনিস নষ্ট হয় কোটাতে করতে গেলে, কারণ একদম সিল্ক কোটা কিন্তু কত এবং এলিগেন্ট। ভীষণ এলিগেন্ট, ভীষণ। আমরা হোয়াইটও করেছি, এখানে মিমি আজকে বোধহয় হোয়াইট বার করেনি, কিন্তু পাবে, তোমাদের যদি পছন্দের কোনো কালার থাকে আমাদের জানিও। আমরা ডেফিনেটলি, আমরা চিকনের উপর এখন একটা মানে ভীষণ ওয়াইড রেঞ্জে কাজ হচ্ছে। সো আশা করি সব রকম পাবে। তোমাদের যদি কোনো প্রিয় সেলেবের কোনো ছবি থাকে, মানে মনের মধ্যে ছবি আছে যে আমি এরকম চাই, আমায় জানিও, আমরা নিশ্চয়ই নিশ্চয়ই চেষ্টা করব সেরকম বানিয়ে দিতে।
এই প্রত্যেকটা কাজ মানে কি বলবো, যে বানিয়েছে আমার তাকে মানে প্রণাম ছাড়া অনেক অনেক ভালোবাসা। তার জন্য আমি এটা আজকে তোমাদের মাধ্যমে তাকেও দিলাম, কারণ এই কাজটা কিন্তু মেয়েরাই করে, এটাও একটা বড় ব্যাপার। অনেক অনেক মেয়েরা আহ এবং এই কাজটা তৈরি করে আমাদের কাছে পৌঁছাচ্ছে, তাই কিন্তু আমরা এত সুন্দর সুন্দর ড্রেস পরতে পারছি। এবার আরেকটা ফেব্রিকে দেখাই, একটা কটনে দেখালাম, একটা কোটায় দেখালাম, একটা চান্দেরিতে দেখাচ্ছি। দেখো নর্মাল যে চান্দেরি আর এই চান্দেরির মধ্যে অনেক অনেক তফাৎ। স্পেশালি কাজটাকে কিন্তু আমরা যা মানে মূল্য দেব, সেটা কিন্তু এই কাজেরই মূল্য দেব। আহ একটা জালি নিয়ে আয় না বার করে, আর এই জালিটা না দেখাতে পারলে আমার মনটা ঠিক ভালো লাগে না, কারণ কতটা কষ্ট করতে হয় এই কাজটা করতে। আমি দেখাচ্ছি এটা, হ্যাঁ একটু অন্তঃপাট্টাটা আমি দেখিয়ে দিই, হাতটা একটু কারণ দেখি, এই হাতের জিনিসগুলো, কাজ আছে। হ্যাঁ এই জিনিসগুলো তো আমরা শুধুমাত্র একজন আর্টিসানকে কি বলবো একটা রাখতে হয় প্রাইস, এগুলো অ্যাকচুয়ালি কোনো প্রাইসের মধ্যেই পড়ে না, কারণ তার চোখটা তার হাতটাই কিন্তু এই শিল্পটাকে ধরে রেখেছে। এবার সেইটা আমি, এটা অ্যাকচুয়ালি প্রাইসলেস, কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগে। এই মানে হোলি উৎসব থেকে শুরু হয় চিকন পরা, এবং সেটা আপ টু দুর্গাপুজো ছাড়িয়ে আর চিকন চলে, এবং চিকনের জনপ্রিয়তা আমার তো মনে হয় সব সময়ই চলবে। পুজোর সকালে চিকনের মতো উফ, ভালো মানে একদম ওই সত্যি কথা। আমি বলছি দেশবন্ধু পার্কের লাইনে দাঁড়িয়ে তখন মনে হবে যে এই শিফন বা সিল্ক ছাড়া আমি যেটা এরকম সফট চিকন পরতে পারি। একদম একদম। এবার করতে করতে এবার আরেকটা দেখাই, যেটা কিন্তু একটা সেমি স্টিচ করা আছে, এটাও কিন্তু চান্দেরিতে। একটা ফ্লেয়ার সামনের হ্যাঁ, দিকটা। সামনে কিন্তু ফ্লেয়ার করা আছে, একটু আনারকলি ঘেঁষা, একটু হালকা। আর এই যেটা দেখা, এই যে জাফরি, এটাই মেন। আর এটা কিন্তু যেটা বলার বিষয়, দেখ সুজিতা, এখানে কিন্তু জড়ি দিয়ে কাজ হয়েছে, হ্যাঁ মানে যখন কাজটা তোলে না, এই আঙ্গুলটা পুরো কেটে যায়। ভাবো। এই আঙ্গুলটা পুরো আমি নিজের চোখে দেখে এসেছি, ওয়ার্কশপ করে এসেছি, তাই আমি দেখেছি। আমার তখন মনে হয়েছে আমরা কোনো কাজই করি না, আমরা যদি ওদের কাজটাই বারবার করে সবাইকে দেখাই, ওরা তাতেই হয়তো অতজন মেয়ে যে কাজ করছে, আমি মনে হয় যে আমি তাদের একটা পার্ট হতে পেরেছি। এটাই আমার কাছে অনেক অনেক ভালো লাগা বলে মনে হয়। এটা একটা প্যাস্টেল শেড, তার সাথে এবার তার দুপাট্টাটা, প্রত্যেকটার সাথেই একটা করে দুপাট্টা আছে। আর ফেব্রিকটা দেখাই, ফেব্রিকে কিন্তু একটা কটনের, এই যে কটন সিল্কের সাথে একটা মানে টিস্যু আছে কিন্তু ভেতরে, সো একটা কিন্তু ভীষণ একটা সুন্দর লুকস এসে যাবে পরার সাথে সাথে। আর এটা কিন্তু ওভেন, এই যে একটা ওভেন বুটা আছে, তার পরেরটা কিন্তু স্টিচ বুটা, এইভাবে জিনিসটা যাচ্ছে। একটা ক্লাসি লুকের স্যুট তোমার হবে, যেটা তুমি তোমার অনেকের সাথেই পরতে পারবে। এইবার একটা কি হবে, এবার একটু কি হবে বলো, তোমরা একটু বলো, তো আমি তো অনেকক্ষণ ধরে বক বক করলাম, এবার তোমরা একটা এবার কিছু একটু বলো। তুমি মিমাসি বলো তোমার দোলটা ছোটবেলা কেমন কেটেছে। আমার তো ছোটবেলায় কেটেছে সব, তখন তো এরকম ঘরবন্দি ব্যাপারটা ছিল না, সত্যি কথা। তখন না, ছোট বয়সী সবাই একসাথে, এই কখন বেরোবি কখন বেরোবে, প্রায় 10টা বাজার অপেক্ষা, 10টা বাজবে, বালতি করে রং গুলে সব পাড়া রাস্তার মুখে আমি দাঁড়িয়ে কিন্তু যে যাচ্ছে পিটপিট করে, তারপরে তখন সবাই বেশ ভালো একটা মজা ছিল, যে মজাগুলো এখনকার এখন অ্যাস্থেটিক দোলটা বেশি। একদম না। আমাদের ওই বাদুর রঙের দোল না, বাদুর রং দিয়ে খেলতাম তা না, ওটা আবার আমার একদম ভাল লাগে না, কিন্তু ওই জল রংটা দিয়ে খেলতাম। কেউ কেউ হয়তো একটু বেলুন টেলুন বানিয়ে বেলুন টেলুন আর ছোড়া পরের হতো। দিন আমার তো একদম কনভেন্ট ছিল, ঠিক আছে, পরের দিন ওই রং তোলার ভয় বাবা রে, মানে আমি তো রাত্রিবেলা এরকম সর্ষের তেল বোরোলিন যা পারতাম মেখে শুতাম, যাতে যাতে করে রংটা না ধরে। হ্যাঁ পরের দিন যাতে রংটা না ধরে, কারণ স্কুলে গেলেই তো ধরবে। ওই মোজা কেন পুরোটা ওপরে নেই, স্কার্ট কেন পুরোটা নিচে নেই, আর মুখে কেন রং, এই তো মানে কনভেন্টের ট্রায়াড এটা একদম। একদম, হ্যাঁ সত্যি তাই। কিন্তু আমাদের ছোটবেলায় যেরকম প্রত্যেকেই আমাদের কিন্তু অল্প বিস্তর রং খেলেই কিন্তু ছোটবেলাটা কেটেছে, কারণ ওটা একটা মজার জিনিস ছিল। আর তারপর বলো ওই টিভিতে যখন ওই শান্তিনিকেতনের অনুষ্ঠানগুলো দেখাতো, একদম একদম, মানে বসন্ত উৎসব মানেই শান্তিনিকেতন, দুটো যেন একে অপরের পরিপূরক। এবার এই পরিপূরকের মধ্যে একটা হোক একটু রবীন্দ্রনাথ হোক। হবে।
আমার তো কাশি আগে চলতেই থাকে। তারা বাংলা বলে একটা চ্যানেল ছিল, মনে হ্যাঁ, আছে কিনা হ্যাঁ, জানি না, হ্যাঁ। তারা বাংলায় এত সুন্দর সুন্দর অনুষ্ঠান হতো, এবং আজ সকালের আমন্ত্রণে বলে একটা হুম, শো হুম, হতো, হুম। সেখানে মৈত্রেয়ী, হ্যাঁ। মল্লিকা এবং কাজী নজরুল ইসলামের নাচ নিয়ে হুম। কাজী অনিন্দিতা সবাই মিলে একটা অনুষ্ঠান করতেন, দারুণ, মানে পয়লা বৈশাখ, দোল, এইসব দিনগুলোয় একদম ভীষণ সুন্দর। এবং দোলে মানে সকালবেলা যে প্রভাত ফেরি সব বাড়ি হ্যাঁ ছুটতে হ্যাঁ ছুটতে, হ্যাঁ, দারুণ একদম। দারুণ। ওইগুলো এখন সত্যিই মিস করি। একদম। ওগুলো এখন সবই একটুখানি হয়েছে, ঠিক কথাই, সবই হয়তো আছে, কিন্তু কোথাও জানি বোধহয় আমরা বোধহয় বড় হয়ে গেছি, আমাদের ছোটবেলাটা হারিয়ে গেছে। তাই কেউ করতে দেখলে খুব ভাল লাগে, কিন্তু নিজেদের মনে হয় আবার তো ঘরে এসে সব কাজ করতে হবে। তাই ঠিক আছে, একটু বাইরে থেকেই দেখি, একটু দূর থেকেই দেখি। একটা শোনা, কি শোনাবি? যেটা শোনাবো সেটা আমি বলবো, এই ধরো পোস্ট এই ইন্টারনেট যুগের সবচেয়ে ফেমাস, ইফ নট সবচেয়ে ফেমাস, খুবই ফেমাস একটা রবীন্দ্রসঙ্গীত, অনেকেই রিলেট করতে পারবে, সেটা হচ্ছে ফাগুন হাওয়ায় হাওয়ায়। হ্যাঁ, তোমরা যেখান থেকে জানো গানটা, ওখান থেকে একটু গাইছি না, অন্য একটা জায়গা থেকে গাই, দেখো তো চিনতে পারো কিনা। তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমরা আমাকে কমেন্টে জানাবে এই গানটা ঠিক কোনখান থেকে তোমরা জানো, আমি কিন্তু জানি তোমরা কোনখান থেকে জানো। কোথা থেকে জানে ওরা, তাহলে সেখান থেকে হয়ে যাক একটা। পূর্ণ সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ রাখে সকল অবসান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। একটু গানটা তাল আমার ঠিক ভালো লাগলো না, কিন্তু গানটা কিন্তু একটুখানি আমার মনে হচ্ছে একটু, কাকুলি আন্টি একটু জমজমাট গান ছাড়া না মানে গানটা ভালো হয়েছে, কিন্তু গানটা একটুখানি দুজনের একটুখানি মেল বন্ধনটা ঠিকঠাক হয়নি। মনের কি মিলটাই আমি কি ঠিক আসল, বলেছি? গানের মিল আর কি আমি আছে। কি ঠিক বলেছি? একটু মজা করলাম। কিছুই না, ওদেরকে একটু মাঝে মিল মাঝে, বলতে বলতে মিনি মাসির একদম মেলানো শাড়িটা আমরা নিয়ে চলে এসেছি। হ্যাঁ, কারণ তোমরা বলবে যে ওই বেগমপুরিটা আমার পছন্দ ছিল, দিদি ওটা কি আছে? একদম দেখো সব রং আছে। গানের মিল কিন্তু হয়নি, কিন্তু শাড়ির মিল এরকম। আমার তো মানে এমন অবস্থা যে কথা বলতে তোমাদের কাছে লজ্জা করছে, কিন্তু তাও দেখো অভ্যেস বশে বলেই যাচ্ছি কথা, কারণ না বলতে পারলে মনটাও শান্তি লাগবে না। আমরা বোধহয় অনেকগুলো কিছু হ্যাঁ ওটাও দেখাবো, একটা একটা করে রাখ সব সব করে, কারণ এইগুলো সবকটাই কিন্তু আমাদের এই উৎসব থেকে শুরু হবে এই শাড়ি পরা। এখন দুর্গাপুজোর সকাল অবধি কিন্তু এই শাড়ি আমরা পরবো। কারণ ষষ্ঠীতে হলুদ পরার একটা অন্য কিন্তু মজা। তুমিও পরবে ওইরকম শাড়ি, তাহলে তুমি কি বলবে বন্ধুদেরকে? তুমি সব বন্ধুদেরকে কি বলবে? কোন শাড়িটা কিনতে বলবে? তুমি পরবে শাড়ি? তুমি এটা বলবে ভালো, শাড়ি এটা কেনো? ভালো, কি বলছে সৃজিতা? বলো একটু কেনো। হ্যাঁ, তুমি বলো কি বলতে চাইছো তুমি? তুমি কি বলতে চাইছো? সবাই শাড়ি কেনো বলবে? তাহলে বলো যে সবাই শাড়ি কেনো, তোমরা এসো, তোমরা কেমন লাগছে গান একটু শুনে আমাদেরকে বলো। তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু দিদি কিন্তু প্রত্যেকটা গানে কিন্তু তাল দিয়ে যাচ্ছে, ক্যামেরাটা অনেক সময় আমার মুখের দিকে থাকছে, কাকুলি আন্টির দিকে থাকছে, কিন্তু দিদি ক্যামেরা শাই, কিন্তু প্রত্যেকটা গানে কিন্তু দিদি তাল তাই দিচ্ছে। নাকি দিদি? হ্যাঁ, কারণ অবন্তিকা ভীষণ এনজয় করে। অবন্তিকা আজকে প্রায় কি বলবো তোমাদেরকে, তোমরা তো জানো ও সবসময় তোমাদের ছাড়া ও থাকতে পারে না, এবং আমি দিদি
সব ম্যাচিং করে সাদা পরে এসেছি, যাতে এরপর আমরা যখন রংটা খেলবো একদম যেন কাউকে চিনতে না পারা যায়, পুরো ভূতের মতো লাগে। এই দেখো, তুমি কি রং খেলবে অবন্তিকা? পরে পরে খেলবে? কারণ অবন্তিকা রঙে খুব ভয় পায়, ওই যে এরকম মুখগুলো চেঞ্জ হয়ে যায়, ওইটাতে ওর খুব একটা ভয় লাগে, এইটা তাই কিন্তু জন্য আমারও ছিল। ওই আমার কারণে দিদুর বাড়িতে দোল খেলা হতো, বড় উঠোন ছিল, সেখানে দোল খেলা হতো, অনেকে আসতো, আমি পুরো দরজায় শেকল দিয়ে বাবাকে ফোন করে বলতাম, বাবা ঘর ভর্তি ভূত এসছে। এবং এই সেই ভূত এসছে, সেটা তো অবন্তিকার একটা ভয় আছে, কিন্তু তাও আমরা আজকে কিন্তু একটা একটু রং আমরা তোমাদেরকে এখান থেকেই মাখাবো, কারণ এটা আমাদের বড্ড ইচ্ছে। হ্যাঁ, এটা একটা সুতির শাড়ি দেখালাম উইদাউট বিপি, এবার আরেকটা সুতির শাড়ি দেখাচ্ছে ওরা, এবার আরেকটা সুতির শাড়ি আর দেখা। ফর রেফারেন্স এর সঙ্গে কিরম ব্লাউজ যাবে, তোমরা মিমিমাসের শাড়িটাকে, এই ব্লাউজটা একটু দেখে নাও। তুমি এরকম শাড়ি পরবে? আচ্ছা লাল ঠিক আছে, পরবে, পরবে। তাই তো? হ্যাঁ, একটা তবে সুন্দর শাড়ি। আমার মনে হয় আমার কন্টেম্পোরারি সবার যখন এখন বিয়ে হচ্ছে, ওই বিয়ের পরের দিনকে ওই যখন ফটোগ্রাফার ছবিগুলো তোলে আর যেগুলো নতুন নতুন গান দিয়ে রিলসে আসে, সেই দিনের জন্য কিন্তু এগুলো আইডিয়াল এইটা একদম। কিন্তু ও ভালো বলতে পারবে, কারণ আমাদের সেই দিনগুলো আমাদের এখন আর মাথাতে নেই, এটা ওরা ভালো বলতে পারবে, ওদের সামনে এই দিনগুলো আসবে। তবে এখন ওই আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, এই কথা কত বলা হয় আমি জানি না, জানি। কিন্তু সেই অনুষ্ঠানের জন্য কিন্তু এটা খুবই আইডিয়াল তুমি একটা শাড়ি। সুতি নিয়ে এটা। হ্যাঁ, এবার এরপরে সুতির শাড়ি দেখালাম, যেগুলো মোটামুটি ভাবে একটু দামটা বলে দিই বন্ধুদেরকে। এই বেগমপুরিটা হচ্ছে 1850, একটু দেখতো, 1850। আর এইটা, এটা হচ্ছে 60-80 কটন, এটা হচ্ছে 100/100 কটন, পুরোপুরি হ্যান্ড ওভেন হ্যান্ডলুম, এটার দাম হচ্ছে 3000। এই দুটো শাড়ি আমরা দেখালাম, এবার একটা কটন শাড়ি দেখাই, একটা আজরকের কটন দেখাই, যেটা আমাদের রোজকারে দরকার লাগে। আমিও আমরা কি এইটা দিয়ে এবার শেষ করব? হ্যাঁ না, করতে আমি পারি। একটা গাউন দেখাবো। আচ্ছা দেখাও, ও একটা গাউন দেখাতে ইচ্ছা করছে, ও একটা দেখা গাউন। Party wear দেখাবো। হ্যাঁ, যখন হোলি আছে, হ্যাঁ। হোলির দিন রাত্রিবেলা একদম কিন্তু ইনক্লুসিভ, মানে হচ্ছে কোনো স্টেট বাদ দেওয়া যাবে না। না না, কোন স্টেট বাদ দিলে হ্যাঁ আমাদের চলবে না, সব স্টেটকে একটা ছাদের তলাতেই কিন্তু অবন্তিকা চেষ্টা করে তাহলে নিয়ে তুমি কি আসতে। বলছো তুমি একদিন এমন একটা শো করবে যেখানে সব স্টেটের শাড়ি পরে আমরা হাঁটবো? একদম, সেটার জন্যই তো আমি বন্ধুদেরকে বলছি, এবং আমার বন্ধুরাই কিন্তু সেদিন আমার শাড়ি পরে হাঁটবে, সেখানে কিন্তু কোনো ভাড়া করা তথাকথিত লোকেরা কেউ হাঁটবে না। একদিন নিশ্চয়ই সেই দিনটা আসবে, এবং সেই দিনটার অপেক্ষায় আমরা সকলেই তবে আছি। যতই বলো, আমি কোনো রোগা মানুষদের বলছি না, কিন্তু শাড়ি পরলে কিন্তু মোটা মানুষদের একটা অদ্ভুত সুন্দর দেখতে লাগে। শাড়িটা হচ্ছে ফিগার কারেকশন, শাড়ি পরলে সকলকে সুন্দর লাগে, শাড়ির মতন কোনো জিনিস হয় না, এটা একটা 12 হাতের মায়া, যে মায়ায় মোটাকে রোগা করে, রোগাকে মোটা করে, কারণ এটা আমরা একদম মানে মানে পরীক্ষাকৃত সত্য, আমরা সকলে এটা দেখেছি, দেখে এটা তাই এই ধারণায় এসেছি। এটা কত দাম? এটা হচ্ছে 2550। হ্যাঁ, 2550, তাই তো ঠিক বললাম তো? আচ্ছা, একটা খুব soft। সুতির শাড়ি দেখালাম, এত রবীন্দ্রনাথের গান করলাম, সৃজিতা একটা কাঁথা দেখাই, এটা একদম। সাদাটা দে, এত রবীন্দ্রনাথের গান শোনালাম, একটা রবীন্দ্রনাথের জায়গার শাড়ি না দেখালে কি করে হবে? এইটা পরে একটু কোপায়ের তীরের, মানে যদি ওই ফিলটাই না এলো। সত্যি তাই, ও যদি ডাক্তার না হতো, ওকে আমি বলতাম যে তুই আমার সাথে এসে হাত ধরে লেগে থাক, কারণ তোর ভাবনা চিন্তাগুলো আমার একটুখানি আমাকেও এনরিচড করবে, আমাকেও ভালো লাগাবে, বা ওদের ভাবনা চিন্তায় তো আমরা তোমরা সবসময় যদি চাই না। কেউ কোনদিন শান্তিনিকেতনে এর মধ্যে ঘুরতে যাও, এখন তো অনেকেই যাও এই সময়টায়, একটুখানি ওই রোববারের হাটে এই শাড়িটা পরে একটা ছবি তুলে পাঠাবে, আমি বলছি মানে নাথিং লেস দ্যান দীপিকা পাডুকোন। দীপিকা পাড়ুকোন হওয়ার দরকার নেই, তুমি তুমি কাজে তোমাকেই সুন্দর লাগবে দেখতে, এটা তো আমি মনে করি, কারণ এটা Jokes apart। একটা তসরে কাঁথা দেখাচ্ছি, যেটা কর্নার টু কর্নারে আছে, একদম পিওর গাছি তসরে, বাংলার তসরে, বাংলার কাজ। আমার এগুলোর সঙ্গে একটু ডার্ক কালার ব্লাউজ একদম, এটা ব্লাউজটা অন্য কিছু ব্লাউজ দিয়ে পরতে পারো, কোনো অসুবিধা নেই। এবং এটা আমার বাংলার বাইরে যারা, আমার জানি না আমার গীতাজি আজকে অনলাইন আছে কিনা, ম্যাডাম গীতাজি, গীতা রঘুপতি, যিনি চেন্নাইয়ে থাকেন, আজকেও সকালে আমাকে ফোন করে খবর নিয়েছে যে কাকলিজি তুমি কেমন আছো, তোমার গলার ভয়েস কেমন আছে, আমি তখনও বলেছি চলছে এখনো দিদি, চালিয়ে যাচ্ছি। তা তুমি যদি আজকে অনলাইন থাকো, ওর বন্ধুকেও একটা কাঁথা শাড়ি দিয়েছে, এবং বন্ধু এত খুশি হয়েছে, যেটা বারবার দিদি বলেন
যে কাঁথা শাড়ি তোমাদের সত্যি আমার, এবং ওনার একটাই রিকোয়েস্ট, শাড়ি যেন চওড়ায় বড় হয়। সেই কারণে আমরা অ্যাভারেজ তসরে কখনো কাজ করি না, যেটা একদম নিজস্ব লুমে সেটিং করা 48 ইঞ্চেস যার চওড়া থাকবে তার উপরেই কাজ হয়। কারণ নর্মাল হাইটের সবার হয়তো হবে, কিন্তু যারা একটু অ্যাভাব হাইট লেডিস যারা, তাদের জন্য একটুখানি শাড়িটার বহরটা ম্যাটার করে। এটা একটা দেখালাম কর্নার টু কর্নারে। একটা তাহলে একটা এর সাথে একটা ছোট করে গান হোক, হ্যাঁ, একটা ছোট্ট গান করে গান হবে। গান, আমরা তো অনুষ্ঠান শেষ করব। এবার আস্তে আস্তে ও একটা গাউন দেখাবে মিমি মাসি, তখন একটা করো, গান কর। তখন তাহলে একটা গাউনটা দেখে নিই। না তখন একটা হিন্দি গান, হুম, এটার হিন্দি সাথে, গানটা করছি এটার তো সাথে আবার। আমার জন্য একটা গান হোক বেশ। এটার সাথে। রবীন্দ্রসঙ্গীত নয়, হোক কিন্তু না। একটা সেই হ্যাঁ একটা হ্যাঁ আমেজ, যমুনা তীরের। সেই আমেজ একটা, হ্যাঁ। সেই আমেজটা দিয়ে একটা গান হোক। যমুনার তীরে একা উঁচু এ মহলে আমি ব্রজবিলাসিনী ডুবেছি অতলে রাধা ভাগিনী মোর নাম রাধা ভাগিনী মোর নাম দেখা দাও ঘনশ্যাম দেখা দাও ঘনশ্যাম দেখা দাও যমুনার তীরে মোর গ্রাম দেখা দাও ঘনশ্যাম দেখা দাও ঘনশ্যাম দেখা দাও। সত্যিই দেখা এটা দাও রিতম ঘনশ্যাম। সেনের গান। এবং আমরা যারা হচ্ছে গিয়ে ওই 2013-14 এই টাইমে কলেজে উঠছি, তখন হুটকোলা কবিতারা রিতম সেন এবং মুর্শিদাবাদী এদের যে কতটা ইনফ্লুয়েন্স আমরা শুনেছি তারাই জানি। ঠিক 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 একদম ঠিক, এটা আমিও শুনি আমার পুত্রর কাছ থেকে। কারণ এই জিনিসটা, এই যে ব্যাপারটা মানে এই যে ও ভাবছে, জিনিসটা ভাবার সাথে সাথে ও কিন্তু কোনো স্ক্রিপ্ট করেনি, সঙ্গে সঙ্গে গেয়ে দিচ্ছে। এইটা ইনফ্লুয়েন্স না থাকলে কি আর এরম ভাবে গায় মানে আসে গানটা, তা সেটা ও শুনেছে ভালো করে তাই ও করতে পারছে। তাই কাঁথা শাড়িটা সঙ্গে সঙ্গে অবন্তিকা একটু গায়ে ধরিয়ে নিল, যে আমার কাছ থেকে নিয়ে ও একটু গায়ে ধরিয়ে নিল যে ওকে কেমন লাগছে সেটা তোমাদেরকে বলতে হবে। একটু তাকাও, একটু কেমন লাগছে বলো, বলো আমায় কেমন লাগছে, একটু বলো আমায় কেমন লাগছে, জিজ্ঞেস করো, বলো কেমন লাগছে, হ্যাঁ বলো, বলো বলো, হ্যাঁ বলো তোমরা বলো। নিজেই বলছে ভালো, আমাদের অন্য কারোর একদম দরকার ভ্যালিডেশন লাগে না, দরকার নেই, একাই আমরা নিজেই জানি আমরা একদম সবার চেয়ে ভালো। এবং আমার মনে হয় তোমাদেরও এই কনফিডেন্সটা রাখা উচিত। কে কি বললো আমার কিছু যায় আসে না, আমি নিজে জানি আমি ভালো। একদম ঠিক তাই, একদম ঠিক তাই। মিমি কিন্তু একটা গাউন দেখাবে, আর গাউনের সাথে তোকে কিন্তু একটা হোলি হিন্দি পার্টির হ্যাঁ, মতো একটা গান গাইতে হবে। পার্টির মতো একটা গান একটা কর। বাইরে ওখানটা একটু আগে যাবি, একটা হোলি পার্টির মতো একটা গান গাইতে হবে কিন্তু, একটা হোলি পার্টির মতো গান করতে হবে। শুরু কর আর আমি খুলবো। হ্যাঁ, এবং প্রতিমা ধরবি অর্ধেকটা। হ্যাঁ। হ্যাঁ, হুম একটা হোলি পার্টির মতন একটা গান গাইতে হবে, যেটা সন্ধ্যেবেলা পার্টি হবে, ধরো আউট অফ বেঙ্গলে যারা যাবে। হুম, হ্যাঁ তুমি তো যাবেই। একটু প্রতিমা ধরবি একদিকে, হাতাটা দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, হাতাটা হ্যাঁ। সামনে দিকে। আর এটার সাথে দোপাট্টাটা এখানে দিয়ে দে। সৃজিতা তুমি গান ধরবে। হোলি পার্টি। হ্যাঁ যদিও আমার গলাটা ফিমেলের, আপনারা ধরে নিন আমি অমিতাভ বচ্চন লম্বা হয়ে গেছি হঠাৎ করে, তখন আমি গাইছি, ঠিক আছে? গাই নাকি? হ্যাঁ হ্যাঁ, শুরু কর। लौंगा इलायची का बीड़ा लगाया, लौंगा इलायची का, लौंगा इलायची का बीड़ा लगाया, जब गोरी का गाल बलम तर से रंग बरसे, रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे, हो रंग बरसे भीगे চুনার ওয়ালি রঙ বরসে। বলো কেমন? এর সঙ্গে একটু পান খেতে হতো, আমি যদিও পানটা খাই না, কিন্তু পানটা আমাকে একটু খেতে হতো। ডাক্তার এর সঙ্গে কিন্তু একটা ভালো ঠুমরিও যাবে, এর সাথে কিন্তু একটা ভালো ঠুমরিও যাবে, কারণ আমার একটুখানি ওই ধরনের টাচ থাকলে আর একটু ভালো লাগে। পোশাকটা একটা চৈতি গাই, চৈত্র আসছে, চৈতি হ্যাঁ। ভেবে নিন আমরা বেনারসে চলে গেছি, কাঠের একদম। ওই বজরাগুলোর উপরে বসে হ্যাঁ, আমরা একদম। শুনছি গানগুলো। একদম
चैत मास बोले ले कोयलिया हो रामा मोरे अंगनवा चैत मास बोले ले कोयलिया हो रामा মোরে অঙ্গনবা। এই গানটা নিয়ে একজন জ্ঞান প্রকাশ ঘোষ, তার নাম আপনারা হয়তো নাম শুনেছেন, হ্যাঁ, অজয় চক্রবর্তীর হ্যাঁ, আর হ্যাঁ। একটা গান আছে, দরুসু ফুরায়ে গেল আহা, বধুয়া তো এলো না, আশা পথ চেয়ে দিন যায় রাত যায়, কিন্তু তোমাদের আশা চেয়েছে দিন রাত যাবে না, কারণ তোমরা এক্ষুনি এটা অর্ডার করতে পারবে। এখন কি আমরা একটু শেষের দিকে যাব? এখন একটু একটু শেষের দিকে যাই। যাই এখন, কারণ আমরা অনেকক্ষণই এসেছি, প্রায় 5:30 বাজে। দুপুরবেলা একটা দ্বিপ্রাহরিক নয় ঠিক, আবার সান্ধ্যকালীনও নয়, মাঝামাঝি একটা ঠিক সময়। যখন আড্ডাটা মারার কথা, এক কাপ চা নিয়ে একটু স্ন্যাক্স নিয়ে তখনই চলে এসেছি আমরা। তখনই চলে এসে আমরা একটু আড্ডা দিয়ে গেলাম, কিন্তু আড্ডা শেষে আমরা আবার একটা গান এবং তার সাথে একটু আবির দিয়ে তোমাদেরকে, আবিরটা দাও। তোমাদের সাথে একটু আবির দিয়ে তোমাদের সাথে অনুষ্ঠানটা আজকে আমরা শেষ করব, কারণ এই আবিরের রঙে আমরা সারা জীবন বিভোর হয়ে থাকতে চাই, ভালো ভালো রঙের শাড়ি পরে, ড্রেস পরে রঙিন হয়ে থাকতে চাই। একটু আমাদের কাছে আবিরটা চলে আসবে এক্ষুনি, এবং ওটাও দাও একটু, এরকম সামনে আমরা একটু আবির নিয়ে তোমাদেরকে একটু, তোমাদের জন্য আগে একটু দেব। প্রতিমা আমার কাছ থেকে কাঁথা শাড়িটা একটু নিয়ে নিবি, এ নাও শিলাদি একটু নিয়ে নাও তো। আমাদের আমাদের খুব মানে যত্ন করে শান্তিনিকেতন থেকে কিন্তু খুবই এই, যত্ন করে হ্যাঁ পলাশ যত্ন ফুলকে করে, আজকে দেখো পলাশ কিন্তু শুকিয়ে গেছে, ভীষণই শুকিয়ে গেছে, কিন্তু তাকে আমরা শান্তিনিকেতন থেকেই এনেছি, তাই। এবং শিমুলটা আমাদের বাড়ির পেছনের গাছ থেকে পড়েছে, আমরা সেইটা তুলে তোমাদের জন্যই কিন্তু এটা আমাদেরকে আজকে বলতে পারো ফাগুন শুভেচ্ছা। একটু রঙের সাথে মাখিয়ে তোমাদেরকে যদি উড়িয়ে দিই, জাস্ট তোমাদের জন্য দিলাম এটা, কিন্তু সবগুলোতেই মাখিয়ে একটু তোমাদের জন্য দিই। তোমরা সবাই এরকম ভালো থেকো, রঙে থেকো। একটা গান হোক, হ্যাঁ হবে তো হ্যাঁ বটেই। একটা গান হোক, আর তোমাদেরকে দেওয়ার পরেই কিন্তু আমরাও কিন্তু একটু একটু করে রঙে মাখবো। হোক গানটা, একটু গানটা শুনি আগে। একদম, যেই বসন্ত নিয়ে যেই গানটা এখন আমরা সব সময় শুনি, পাড়ার মাইকে বাজছে, সারাক্ষণ বাজছে, বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে, মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে, থাক তব ভুবনে ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। তার সাথে একটু আরেকটু কিছু মিশিয়ে হোক একটু। কি বলো, মানে আবদার কাকুলি আন্টি আমাকে বলেছিল, সুজিতা তুই আসবি, একটু 3টে গান হবে, আমি মনে হয় 300 গান গেয়ে ফেলেছি এতক্ষণে। হ্যাঁ ওটাই একটু মজা, একটুখানি করছিস, আমাদের একটু ভালো লাগছে শুনতে। তবে কাকুলি আন্টি বলছে বলে না, আমি একদম গানের কল, আমাকে একবার যদি মুখটা খুলে দেওয়া হয় তাহলে আমার গান বেরিয়েই তুমি যায়। লাগাবে না তাই তো? এরকম গাইতে পারি সেটা কিন্তু আমি জানি না, হয়তো তোমাদের কানের একদমই মানে দফা রফা হয়ে যাচ্ছে, কিন্তু আমার গাইতে খুব ভালো লাগে। এইটাই ব্যাপার, মানে এই যে আয় সুজিতা, আমরা একটু এই যে আমরা সবাই মিলে একটু রঙে রঙে রঙিন হয়ে আছি, এটাই বোধহয় আমাদের একটু আনন্দ, এবং এটাই তোমাদেরকেও এই রংটা ছড়িয়ে দিলাম, তোমরাও কিন্তু এই রংটাতে একদম রঙিন হয়ে থাকো। আর যেটা বলার, যেটা বলে শেষ করব, সকলে মিলে সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। সুজিতা শেষ করবো একটা তোর গান দিয়ে, আর একটা গান দিয়ে। আমাদের লাস্টের কোন গানটা তুই বলে শোনাবি, একটু বল সেটা, যেটা এটার সাথে সাথে একদম করো, যেটা দিয়ে শুরু করেছিলাম আপাতত ওটা দিয়েই শেষ করি, কারণ আমাকে এখন অনেক ভাবতে হবে, তারপর তোমাদের চা খাওয়ার সময় হয়ে যাবে। নীল দিগন্তে
বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে, সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। বাহ, আজ তাহলে আমরা আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সবাই দোল বলো হোলি বলো আগাম শুভেচ্ছা নিও অবন্তিকাজের তরফ থেকে। আর যেরকম যেরকম আমরা আসি সেরকম সেরকমই আসবো, এটা একটা তোমাদের কাছে আমাদের উপরি আশা হলো। আজ তাহলে এই পর্যন্তই, টাটা। সবাই টাটা করে দাও, মামুন টাটা করো। হ্যাঁ, সবাইকে বলো টাটা।